গিয়া কইলা সালাম বো বাজান, তাই নাসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নেও ডেলা দিলাম। বুঝাইছেন কি দায়িত্ব এখন ইস্তিনজার হালতে সালাম করতা নিখন চায় না, ও কইলা তাই নেও ডেলা ওগু দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বো বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করি কোকা আসসালামু আলাইকুম সুন্দর করিয়া। ইলা সালাম আমরা শুনছি কোনোদিন কিছু সালাম পাইছি গিয়া সালাম করছে একবার, আমরার কাছে প্রশ্ন আইছে মেসেজ আইছে বলিলা সালাম হয় না, আমরা কইলাম না হে সালাম করছে আসলাই আলাইকুম। বুঝাইছেন আসলাই আলাইকুম কত গান ব্যবধান বুঝাইছেন নি সালাম। এর লাগে সালামটাও আমরা শুদ্ধ করি সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে গিয়ে এক জামাইয়ে সুন্দর করি যেসা কানক সালাম দিছিল না মুসাফা করছিল না সুন্দর করিয়া, ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতায়, ইটা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলের না, ইগু কোনো মানুষের লাগে আবার চলাফিরাও শিখছে না, ইগি আবার মুসাফাও জানে না। বারোইয়া সারাই কইলা ইটা শিখিব বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি। ফুড়ি দিছে নাকি ওলা সালাম মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত ওলা এক সোয়া মারছে বুঝেছি। আর মেয়ের বাপে দেখি লাইছি যেমনি দেখছে কিয়া কইছে জি না আমি আর না, সারাই কইলা বাদ দেও গড় দোয়ার বালা আছে ফুয়াঠা বালা বুঝাইছেন। ওই এক জায়গাত আমি আসলাম এদিন প্রেজেন্ট বুঝাইছেন, লাভও খাইছি খুব বালা কিন্তু বিয়া বইছে না গেছে গিয়া। ওই আমারে জিকাইছন কিছু মানছে ফুয়াই কিন্তু সরল সুজা না, বললাম না সরল সুজা না এমনি তো রুজিরাজার খরের হে তার টাইলসর খাম শিখিছে মিজোরাম গিয়া শুনছি। আর পুরা ফাইনাল মেস্তর নাই, তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার খরের পুরা কন্ট্যাক্টর রাখে কাজ করেন, আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করেন। তবে বলে না কিতা বোঝা যায় সলাম গুতাও কিতা দিছে আইয়া লড়খড়া সলাম বেটাগুল্লাহান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসেননি আপনারা, ও তো শেষ ওখান জিগাই তো না কোন যায় হে যে হয়লা সালাম যে কইছে ইটা হরুতে এতিয়ার বালা সালাম দিবা বুঝাইছেন। ও কিতা কইছে আমি কইতে পারতাম না, কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আরে এটা বুঝা জিভরা বাড়িবা মুসাফা করছে ও আঙ্গুল দিয়ে ওলা খালি সোয়ার খালি বুঝাইছেন কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসান অন্য শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিবনি। এর লাগে মনে করিও না ভাই আই বলে আমরা এটা সারা পারি খানক কোন দিন কোন গেইটু আটকিবা বুঝাইছেন উপায় নাই। মুসাফা করা সুন্দর করে শিখিতাম আমরা, প্রায় মানুষে মুসাফা জানেন না, প্রায় মানুষে আবার মুসাফা জানেন না। আমরা লাগে করার মুসাফা করতাম ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইসন বাইরে হতিতে আমরা তো হরু বড়াই মনে করো আপনারা ইদার দুই সাইডে বেশি বা শান্তির সাহাবাই না ইয়াহিয়া সাহাব এত সারাই যদি মুসাফা করতে তার হাটও মাইর পড়ি জীবনের কোথায় ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আলি টনকা সালাম করকা আপনি অবসর এক সময় আপনি সালাম মানে মুসাফা করকা আর নাইলে কষ্ট দিতা না। এর লাগি যখন জানি কোনো সব বিড়ো মুসাফা খালি সইতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না। নবীজি ফরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাতা পড়তো আর হাত সামান্য লাড়া দিতা। এই মুসাফা করার পরে হাত লাড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে ঠিক তো দ্রুপ বন্ধকলর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ। তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করা নাকি মুসাফা আদা হয়েছে না ইটা বাদে হ্যান্ডসিপ হয়ে যাব বুঝাইছেন বুঝাইছেন। ইটা দেখছেন নানি মাঝে মাঝে বড় পার্লামেন্টও দেখা যায় বেঠিন তোর লাগি বেঠাইন তো মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না। মুসাফা দুই হাত মিলাক্কা সুন্দর করিয়া শিক্ষকা মেসা বগলর লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক্কা আর নাইলে ওলা কোন দিন বালা জায়গা যাইব বুঝাইছো নিবা যাইবও যাইব আরেক জায়গা গেছে ওলা যা কিখান আর হইয়ান না। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির নেকারাম আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম। সালামে নবীজি ফরমাইছেন মহাব্বত বাড়ে, সালামে মানুষের মন মালিন্যতা দূর করে, সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয়। এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব, কিন্তু কোনো বাড়িত মানুষের গিয়ে সালাম দিলে ফায়দা আছে, কোনো বাড়িত গিয়ে সালাম দিলে ফায়দা আছে। ই বাড়িত কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিল হয়। দলিল কিতা দেখো ও আয়াতর ব্যাখ্যা টানছেন। আরব দেশে এক সময় আসলো, বড় ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে। বাবা মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইতো গিয়া ইজাজত লইতো না, পারমিশন লইতো না। জেসার ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো পারমিশন লইতো না।
আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি তান ইলা যাইও না, হাত্তা তাস্তানিসু, তুমি তান ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও, বাড়িত গিয়া সিগনাল দিও, এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও, বাড়িত যাইও, নতুবাই বাড়িত যাইও না। আর যদি বাড়িত ইজাজত পাইলাও ঢুকি যাও, ও ঘর গিয়া তুসাল্লিমু আলা আহলিহা, ও আহল পরিবারও গিয়া তুমি তান সালাম দিও। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা, যে সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূলে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নবীজির সালামের জবাবে সাদ ইবনে উবাদা জুড়ে দিলা না। কিতাব লেখছেন, তাই আস্তে দিছন। নবীজি ঘুরিয়া যাইতরা গে দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বাড়াইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে যাইতরা গে আমি বুঝছি আপনার সালামর আওয়াজ পাইছি, জবাবও দিছি, আস্তে আস্তে দিছি। আরেক সাহাবি আসলা আবদে কইস, তাইন কইলাই, ও ভাই সাদ, তুমি অত আস্তে আস্তে সালামর জবাব দেও কিতার লাগি, নবীজির লাগি বেয়াদবি করো কি? বলে বুঝতাই না, তুমি বও। ও রসুল্লাহ গেছন গর, সাদ ইবনে উবাদায় নিয়াল্লে দিলা কিসমিস, কিসমিস দিলা বার করিয়া। আমরা গেলেও চাহ ফান দিন না নি, চাহ ফান, আমরা মেহমানদারি, নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস। নবীজে কিসমিস খাইয়া কিছু রইছে, সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া খাইছেন বরকতান হিসাবে। এর লাগি দলিল আছে বাবা, আমরার বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন, বড় শেখ হল আসন, বড় বুজুর্গ হল আমরার বাড়িতে আসিয়া ফলমূলগুলা খাইলা, সারা দেখবা দেওয়ার পরে সব খাই না, কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি। এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া, কারণ নবীজি খাইয়া কিসমিস তৈসলা সারাই খাইসলা। আইজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গকলে খাইয়া তৈলে আমরা বরকতান হিসাবে খাই। দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্রই গিয়া জলদি পিয়াস মারি খাইলাই, কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গিয়া টান মারি জলদি খাইলাই। খাইবার কোন চায়? আর যদি টিবি বেমারি হল কেউ খাইবার কোন চায়? টিবি বেমারি যদি হয়, দোয়াই আল্লাহ টিবি হইব, দোয়াই আল্লাহ খাইও না। যদি ক্যান্সার বেমারে খাইবা নি না, কিন্তু এখন যাই সুয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওরা বেমারর শিফা। সুবহানাল্লাহ। মুমিনর মুখর খাওরা মুমিনে খাইয়া যে তা রাখবো, মুমিনর মুখর খাওরাই ফুটাইন, ই ফুটাইন খাকুয়া কোনো জিনিস খাকুয়া, এটা হইল গিয়ে বেমারর শিফা। কোনো মানুষে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায়, তার বেমার কমি যাইব গিয়া। এর লাগি মুমিন শর্ত, সোয়ারুল মুমিনি শব্দ আইছে। এতে যদি মদ খানেওয়ালায় যদিও ভাই থামসা বাদা খান খাইয়া তো না, যদি কোন হুজুরে কইছেন নি মুখর খাওরা খাইলতাম, খাওয়াইতো না। এন মুমিন নাই। ড্রাগস সেবনকারী এন মুমিন নাই। গাঁজা কানেওয়ালা এন মুমিন নাই। কারণ মুমিন শর্ত হইল গিয়া, মুমিনে যদি খায়, নামাজ পড়ে, আল্লাহর বন্দায় পরহেজগারি, তার সম্বাক্কা লম্বা আলোচনা এখানে হলে মুমিন বুঝাইতে লাগবো। মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান কম বেশ চিনি নানি। বন্দার ভিতরে পরেজগারি থাকবো, বন্দায় নমাজ পড়িব, ফরর হক বুধবাইব, দুইজন দি লাগা বাজা খরাজ যাইতো নাই, এরা রেখা হয়েছে গিয়া মুমিন। আয়া আমালে সোয়ালেহা ও আমিল সোয়ালেহা, তারা নেক আমল বেশি করে করবো, নেক আমলের উপর নির্ভরশীল থাকবে, এরা মুমিন। এর লাগি মুমিনের মুখর খাওয়া রইলে বেমারর শিফা। ভাই মুসলমানের লাগি দেখেন, দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয়, সাদিন ফান দিন, কোথাও আমরার দেশে মেহমানদারি। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো? নবীজি ফরমান, ক্বালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের মধ্যে ভালো কাম হইল গিয়া মানুষরে খাওয়ানি, যতটুক সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও। মানুষরে খাওয়াইলে কমে না, এতে খালি গোশত আর মাছ খাওয়াইতা তা নাই বাবা। মানুষরে যা ভারো তুমি তেন খাওয়াইও, খাওয়াইলে আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত দিব। কোনো বাড়ির যাওয়ার পরে দেখুন জানি কোনো বাড়ির মহিলা হল বড় বালা, বড় মেহমানদারি করেন, ই বাড়িত গেলে দেখবা সমাজ কম সাফ আর না খাইয়া আইলে আওয়া যায় না। আর ইলাখটা কোনো বাড়ি ফাইলাইতে পারো না, কোনো গানো গিয়া গল্প করতে করতে দেখবাই চা তো দূরের কথা ফান্দা নোয়ার না, যদিও ফান্দা নোয়ার তাহলে দেখবাই রাঙ্গা ফান। বুঝাইছ রাঙ্গামান কি তাল্লি কইলে মাননি?
মানে এই বাড়ি ভানুন ইতা বেশ আনুন না ইতা খালি হইসা বাসানি আর এটা কোন দিন আসলাও জমছে বেটিন তো এটা বেশ দেওয়াও লাগে না আর তাই যেন বাড়িতে ফানাইন তো এটা মেহমান আই বাই খবরও না আইসন দিলেও রাঙ্গা ফান বেটিন তা দিতা কান্ত গিয়া তাও রাঙ্গা ফান আচ্ছা কোন জানিলাও যদি বইতে বইতে কিচ্ছু বাড়ায় না রাঙ্গা ফান খাইয়া আইন আর গুয়া খালি খাইয়া আইয়া মানছে কিতা কইব কোন যায় কঠিন কইব না আখতা বাড়ি বিয়ার মাছ যদি আয় বাড়ি ফুয়া হোক আর ফুড়ি হোক বলে ও বাড়ি তোরা খেসি করতাম না কিতা রব মানছে ওই বা এমনি পয়সা করিয়া আছে কিন্তু সিঁড়া ইতা বুঝাইছিল খইবাই না পঞ্চায়েত সিঁড়া খইবা এল্লা গীতা মেহমানদারি নবীজি কইছেন সুন্নত মেহমানদারি করলে রুজি রোজগারের বরকত আল্লাহ দেন রিজেক বাড়ে কমে না দেখবে উপস্থিত কমের এতেই কান কইছেন না দেন সারা খাওয়াইলি তাই নিজের হলতা খালি করি কার নাই হম হক বেশ হক মেহমানদারি করা নবীর সুন্নত আমরার দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা প্রায় বাড়িন তো যাবার পরে প্রায় জায়গায় যাওয়ার পরে আমরা পয়লা কি করি চা দেই এরপরে দিলাই ফলমূলতা ফলমূল হইল এটা খাখানির পরে দিতা ভিটামিন খাওয়ার আগে ভিটামিন খাই লিলে প্রায় গ্যাস হয়ে যায় পেট ক্ষতি করিলাই উপকার হইল খাওয়ার পরে ফলমূলগুলা দিতা আমরার দেশ মানছে ফল খালি উল্টা খাইন খাওয়ার পরে খাইন না প্রায় বাড়ির তো ওলা আছে নাই খাওয়ার আগে ও তো খালি ভিটামিন খাইয়ার এগুত উপকার কম এগুত বরংশ ক্ষতি করিলে কোনো সময় মোটামুটি একটা ফায়দা হইবা বরংশ ক্ষতি এর লাগি ভিটামিন আমরা পাইলে বেশি খাইলাই লিমিটেড খাবার বাবার চেষ্টা করবা আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের মধ্যে আর একটা বালা কাম হইল তাকরাউস সালাম এক অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম এর লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন যতটুক পারেন সাধ্য অনুযায়ী মানুষের খাওয়াইয়া দিবা তখন স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইবা আপনারও সম্মান বাড়িব একদিন আপনি মারা যাইবা মারা যাবার পরে দেশের মানুষে আফসুস করবা খান দিবা অমুকর বাড়ি এক বেটি মরছে রে কোনো দিন খালি মুখে ঘুরিয়ে আইছি না এই বাড়ির বেটি মানুষটা বড় ভালো আসলো মানুষে সারা জীবন আফসুস করবা এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া এখন দুনিয়া দেখো আগে কিতা আসলো আমরা দেশ কারেন্টও আসলো না আসলো নি কোন যায় এখনকার যারা বর্তমান প্রজন্মে যারা যুবক ভাইন কারেন্ট পাইলিছন ছোটো জেনারেশনের দ্বারা তারা কারেন্ট কতটা পাইছি আমরা ছোটোবেলা কিওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো খালি বুঝাইছেন লেম আর লেফটন ওটা জিন্দগি আসলো আমরা এক জীবন পাইছি এটা তো বাদে আইছি ছোটোবেলা খালি লেম কোনোদিন কইতা খেও খেও বলে আইজ জলদি ওবা ঘুমাই যাও রব আইজ তো তেল বড় কম কেরাসিন কম খিতা জিন্দগি গেছে বুঝাইছেন কত কঠিন জিন্দগি গেছে তখনকার সময় কারেন্টর তো মাত নাই ফ্যানর মাত নাই এটা কিচ্ছু আসলো না ফাঁকা দি ফেলিয়া জিন্দগি গেছে ওলারাড়ি আর লেম আসলো এখন লেমও বাড়ির যদি খেরোর বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুলো এখন জানি স্মৃতি হিসাবে ছোটোটা বড় ইয়ারলে কোনোদিন লেম কইবা দেখাইবা ওই দেখো রে ওটা আসলো আগে বুঝাইছেন হারিকেল এগু থাকে তো থইবা এগুলো স্মৃতি হিসাবে ইটা 20 বছর পরে ইটা হারিকেল কইয়ারলে লেফটন কইয়ারলে মানুষ হুরিতে আসিবা খালি আসিবাই না পঞ্চায়েত তো এক সময় আসলো বিশেষ করিয়া দেখো কিচ্ছু আসলো না কত পরিবর্তন হয়েছে ডিজিটাল হয়েছে দুনিয়া আজকে আপনার আর মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে টাইলস আর টাইলস ইতে এক সময় কিচ্ছু আসলো না কোন যায় না তো আমরা ওলা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা কোনো বাড়িত কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রের মধ্যে ব্যবধান এটা আমরা ব্যবধান করতাম বলে খেনে এটা পরিবর্তন হইতই না বলে আবো যদি হোক কুটিমুটি যদি হোক ছোটো হগু কাপ হগু রাখি হওয়া না আর উপায় আছিল না এটা বদলিত পরিবর্তন হইতো আমরার ঘরের বিবি অগলরে কিছু টাকা পয়সা দিয়া হাতের মধ্যে রাখতাম দেখুন জানি যে পরিবার কন্যানি প্রায় বানছে হামাইছুন না তুই আর চলিয়া আমরার দেখছেন নানি মানছে কইন বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার তাকিয়া কিছু বালা উন্নত ফ্যামিলির তাকি আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস বদলাইলায় যার কারণে আল্লাহর বন্দেগান যদি উন্নত ফ্যামিলির তাকি একটা দিনদার ফ্যামিলির থাকি একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আনার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ হয়ে যাবা মেয়েটার পরেশগারি দেখিয়া পবিত্রতা দেখে এই ঘরের মানুষ অটোমেটিক শিখিবা মেয়েটা কইব বলে আপনার বাড়িত ইটা ট্রে আমার হাটের না ট্রে দোকান লইয়া আনলে আমি অর্ডার দিয়ার এখন তো বারো গেছে না নাকি তো ফ্লিপকার্ট
ও আনাইব আপনি পয়সা দেও উন্নত মেয়ের গড় আইলে আপনার গড় উন্নত হয়ে যাইব গড় সুন্দর হয়ে যাইব এর লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলই তো নাই আমরার গড়ের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগব আমরা কিছু কিছু জায়গার মধ্যে ইটা পরিবর্তন বুঝবাই না কইবা না না এদিন সিনা আসলাম 4000 টাকা খাইছি রে চিকনা সাবানে যাচ্ছে না হিবাই গেলে ফার্স্ট কি কাফ বুঝতেছি এটা শরম ওটা বদলি দাও আমরা এটা শর্মর ব্যাপার বুঝতেছেন নি বা হিবা সিনা 4000 আর কাফ ও ফার্স্ট কি বুঝতেছেন তাও হাঁটা মুড়ি হাঁটা এটা শরম দুনিয়া পরিবর্তন হয়েছে এটা পরিবর্তন হইতো যুবক ভাইয়েন বিদেশ গেছো বেঙ্গালুর চেন্নাই আইতে ওটা বেশ করে লইয়াও বুঝতেছেন নি ওটা কিছু আর নিয়া বাড়িতে হাসরাক কয় এতে কইন না জানি মনে হয় হুজুরি ওটা কইতে আমরা গাঁও তো তাই না কিনা তা কিছু জায়গা ধেরে রে মিলে গতিকে কইয়া এটা বদলি তো না কই যায় কোনো সময় কাফর কারণে বিয়া যাইব গিয়া যাইবেন না কই যায় ও কাফর কারণে বিয়া যাইব গিয়া যেমনি কই আল্লাহ হইছে না ইটা কাফও আমরা বইতে পারতাম না বুঝতেছেন যার কারণে এটা পরিবর্তন হইতো খালি খাইলে হইতো নাই আজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন শরম করেন আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝতেছেন ঠাই টুই মারিয়ে বাবুল্লাহ খান যাও না এখান উবাও না গিয়া উভাব না না আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বারোই যাই ও আমরা অন্য জাতিকে গাড়ি দুটার ফরে যাচ্ছি বাদ কমেন্ট করে হরতখানে আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জাতি ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম সেই ধর্মের মানুষ আমরার গিনা করে আমরার কার্যকলাপের দ্বারা আমরার চরিত্র খারাপ আমরা নবীজির আদর্শ মানিয়ার না নবীজি পবিত্রতার আদেশ করছেন এটা মানিয়ার না গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা আমরা এটা আল্লাহকে আসতে আমরা পরিবর্তন হইতই না খুন চাই ওই তো অবাই মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা করব দেখা 2 নম্বরে মুসলমানদের হক হইল গিয়া হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ বেমারি খবর পাইলে দেখা যাইতা বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত বেমারি দেখা যাক্কা বেমারিরে গিয়া তুমি তান সান্ত্বনা দিও ডর দেখাইও না আমরা বেমারির দ্বারও খানো গিয়া ডর দেখাইলাই বলে বাইসাব যাইয়ার গিয়া বুত্তা মাতামাতি করছি ওটা কই নানি বুয়াইজি যাইয়ার গিয়া আইছি আল্লাহর হাওলা আর তুমিও আল্লাহর হাওলা বহুত তানু মাতামাতি করছি বুঝাইছেন বেমারির বেমার আসলো আর ডবল হয়ে যাব গিয়া প্রেশার লইয়া বেমারি কইবা রানি আল্লাহ আমার বসাইলে এটা মনে হয় আমার কাম শেষ কইতা এটা ডরাইও না বেমার আল্লাহ দিছে শিফাও আল্লাহ দিছে ডরাইও না এটা সম্ভ আমরা দোয়া করমু বাক্কা সবল হয়ে যাব মানুষ এর লাগিয়া বেমারিরে দেখা যাইতা সুন্নত নবীজে বলেছেন প্রতিবেশী বেমারি দেখা যাই ওয়া ইত্তাবাউল জানাইজ জানাজার নামাজ তুমি তান পড়িও জানাজার নামাজের মধ্যে যাইও এটা মুসলমানদের হক যদিও ফরজে কিফায়া হইয়া থাকে কয়েকজনে পড়ি লাইলে আদা হয়ে যায় তবে যাবার চেষ্টা করিও জানাজার নামাজও গেলে অত সওয়াব বুখারী শরীফের হাদিস কালা মানিত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি নবীজি ফরমান জানাজার নামাজ যদি কোনো বান্দা যদি যায় আর গিয়া যদি নামাজটা পড়িলায় আর 3 মুষ্টি মাটি পর্যন্ত দে এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলেন সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলা 1 কিরাত নাকি কতটুক কিরাত এটা আরবি শব্দ একটা আন্দাজা কতটুক নাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য সুবহানাল্লাহ অত সওয়াব জানাজাত গেলে খেও যদি জনজা করিয়া যাইন গিয়া ব্যতিক্রমে দহন করছেন না মানে মাটি দিছেন না সওয়াব কমে যাব জনজা 1 কিরাত মাটি দেওয়া আর 1 কিরাত সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন নবীজি ফরমান যদি কোনো বান্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেয় না তাহলে তার আমল নামাত তাকিয়া কি হইব বলে আল্লাহর বন্দেগান তার 1 কিরাতে নাকি খটা হই যাইব এর লাগি দয়া করিয়া জানাজার নামাজও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা করবা যদি আপনি যত বেশি জানাজার নামাজও বাইরে যাইবা মানুষে কইবা অমুকর ছেলেটা বড় বালা মানুষ অমুক বড় বালা মানুষ জমিন মানুষে বালা সার্টিফিকেট দিবা কইবা মরা বাড়ির খবর পাইলে প্রত্যেক মরা বাড়ি যায় জনজাত যায়
আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা, জনজাত গিয়া বালা সাক্ষী দিবা, মানুষে আপনার প্রশংসা করবা। আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই, কোনোদিন মরা বাড়ির যাই না, জানাজার যাই না, মসজিদও সম্পর্ক রাখেন না, দিনই মহফিলের প্রতি লক্ষ্য থাকে না, বাইরে মরবা, মরার পরে কোনো মানুষ জনজাত বেশ যাইতো নাই, আফসোস করতো নাই, আপনার শেষ কুটুমে মিলিয়া মাটি দিলাইবা। এর লাগি দয়া করিয়া জানাজাত যাওয়ার চেষ্টা করবা। আর জানাজাত শরীক হইবা, মরণের পরে আপনারও জানাজাত পলা মানুষ বেশি হইবা। ও ইজাবাতি দাওয়া, দাওয়াত একজনে দেওয়ার পরে দাওয়াত খাওয়া গিয়া, এটা আমরার মুসলমানের হক। লাগাবাড়ি লাগছে আকিকা, আমরার দেশ দেখুন জানি আকিকার যেটা শিরনি করে ছাগল 2টা বা 1টা, ফারছই না 1টা দিয়া আকিকা করছেন ছেলের। যদি ফারন সুন্নত হইল 2টা ছাগল হইতো, 1 ছেলের, মেয়ে হইল 1টা। কুরবানির সময় যদি দেন তাহলে আপনি কুরবানির যে কোনো এক নামের মধ্যে আপনি বিশেষ করিয়া ঢুকি গেলা, 2 নাম দেওয়া বালা, 1 নাম দিলে ওইব, অসুবিধা নাই। তবে সুন্নত আদায় হয় বলে ছেলে হইলে 2, মেয়ে হইলে 1। আল্লাহর বন্দেগান বস্ত্রর মাঝখানে যদি বড় একটা জন্তু জবাই করেন, জবাই করিয়া দিলে 7 নাম আকিকা হইব, কোনো অসুবিধা নাই। আর 1 ছেলের নামে 1 মেয়ের নামে আস্তা 1টা দিলাইলে আকিকা হয়ে গেছে গিয়া। আকিকার গোষ্ঠগুলা সবাই খাইতা, মায়ে খাইতা, বাবায় খাইতা। এক গুড়ে এখন মা বাপে বুঝেন খাই না, ভুল ধারণা। মায়ে খাইতা, বাবায় খাইতা, বাইয়ে খাইতো, বইনে খাইতো, প্রতিবেশী সারার দাওয়াত দিতা, ফকির মিসকিন দাওয়াত দিতা, মেসাব মাদ্রাসার ছাত্র দাওয়াত দিতা, সবরে দাওয়াত দিয়া আকিকার গোষ্ঠরে খাওয়াইতা। এটা সমান, সবে খাইতা। আমরার দেশ কোনো ফ্যামিলিত কোনো বাড়িত আকিকা করতে সময় সারা ধনী ধনী মানুষ দাওয়াত দিবা, গাড়ি লই আইবা, কাপড় দিবা। ওলা রাডি কাপড় জমতে জমতে এক ডেইল নানি বিকালে আদর দিন বারে কথা নাতির আকিকা করলাম, কাপড় হয়ে গেছে গেল্লাই দেখ চকিরে গিয়া দেখিস, বুঝাইছেন? কাপড়র লাগি মনে খালি ধনী হয় না, আমার ধারণা রে কইয়া গরিব রে কইতা, প্রতিবেশীরে কইতা, খেসাকারিবরে কইতা, আকিকার গোশ সবে খাইতো, ফারন্যা খাসা বাটিয়া সবরে দিলাইতা সারারে। ইগুদ্দনীয় বারে গরিব বারে কোনো অসুবিধা নাই। ও দাওয়াত দিছেন আকিকার যাইতা, দাওয়াত নাই বিনা দাওয়াতে দাওয়াতও যাইতা না। আর ও মাইকও যদি এলান করেন আপনারা সারা শিরনির দাওয়াত আম তৈরে সারা যাইতা পারেন, আর নাইলে দাওয়াত পাইলে যাইতা, নতুবা না। দাওয়াতও গেলে একটা শূন্যত হইল মহফিলর খেয়াল করবা। ছোটো মজলিস 20 জনের, 25 জনের, 30 জনের, 15 জনের, 12 জনের বাটা শুরু হইয়ালে বাদ দিলা হইলা, সেকেন্ডে তরকারি দিয়ালে, একবার ফুরিয়ালে মজলিসর সুন্নত তরিক হইল, নবীজি কইসন একলগে সারা বিসমিল্লাহ করতা। খেয়াল করছেন না? আমরা ইটা খারবারও নাই, সবাই দিয়ে 7 নম্বরও ইটা পারতা না, এবারে উকি দেওয়া শুরু করেছে, ফানি দেও, বুঝেছেন? দিতেও শুরু। বেতালা যদি নজরিয়া চায় কোন হাল হইব, আখটা যদি বড় ঠুমাত খামড় মারো, আলুর ঠুমা মারো, হইবরে ফারাক্কার আলু খাইয়া আসছে, হইবই না, না হয়ে জ্বালাই বালাই দিব। এরে নজরিয়া মানুষ আসন, কিছু মানুষের চকুত নজর একটু বুড়ার নজর আছে, তবে এটা আল্লাহ দিছন, এটা দুষারু করিয়া লাভ নাই। একটা মাঞ্চ কইন বুঝিন নজরিয়া মাঞ্চর চকুর বুঝিন বুড়ি চিড়িয়া এনে জ্বালাইলে কমি যায়, ইটা ভুল। দোয়াই আল্লাহর ইটা কোনো আলিমে কইতা না, কইলে ডর। আজ আমি কই না, খাইল গ্যাস লাইট মারি হেরা জ্বালাই পেলাই দিই, জ্বালাই পেলাই কই যায়, এটা ভুল বুদ্ধা। এটা আউরি বাউতা বাজি বানাউটি মাত। নজর আল্লাহ তারে দিলাইছন বেশি, নজর লাগি যাইতে পারে, খোয়া যায় না। কিছু মানুষ